মূর্তি পূজার গুরুত্ব। স্বামী বিবেকানন্দ ভ্রমণ করতে করতে একবার উত্তরের আলুয়ার রাজ্যে পৌঁছেছিলেন। সেই রাজ্যের প্রধানমন্ত্রী দিওয়ান তার বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে তাকে রাজা মঙ্গল সিংহের সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে নিয়ে যান। রাজা বিলাসী জীবনযাপন করছিলেন। রাজা হওয়ার অহংকারও ছিল তার। যখন তিনি বিবেকানন্দকে দেখেছিলেন তখন তার মনে হয়েছিল যে তিনি একজন তরুণ তপস্বী মাত্র। ইংরেজিতে বক্তৃতা দিলেও তার কতটা অভিজ্ঞতা থাকবে। আমাকে তার পা টানতে দাও, এই ভেবে রাজা বললেন, স্বামীজি, আমি বিশ্বাস করি মূর্তি পূজা আসলেই পিছিয়ে পড়ার লক্ষণ। আমি সত্যিই করুণা করি যে কেউ হলুদ, সিঁদুর এবং ফুল নিবেদন করে একটি প্রতিমা এবং ঈশ্বরকে প্রণাম করার জন্য। এ বিষয়ে আপনার মতামত কী? রাজাকে সরাসরি উত্তর না দিয়ে স্বামীজি দিওয়ানের দিকে ফিরে বললেন, দিওয়ানজি, আপনি কি গিয়ে দেয়ালে টাঙানো ছবির ওপর থুতু দেবেন? এ কথা শুনে দিওয়ানজি কেঁপে উঠলেন। দিওয়ানজি চোখের কোণ থেকে লুকোচুরি করে রাজার দিকে তাকিয়ে, যার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল, এবং বললেন, স্বামীজি কি বলছেন? এটা রাজার প্রয়াত বাবার ছবি। বিবেকানন্দ বললেন, দিওয়ানজি, এটা কালো কালি দিয়ে রং করা একটি মোটা কাগজ মাত্র। তারপর রাজাকে বললেন, এই ছবিতে তোমার বাবার হাড়, মাংস বা আত্মা নেই, এবং এটা কালো কালির ছবি দিয়ে একটা মোটা কাগজ মনে করা ঠিক নয়। একইভাবে ভগবানের মূর্তির পূজা করাকেও ভুল মনে করা ভুল। আরও বলেন, যারা মূর্তি পূজা করেন তারা জানেন যে মূর্তি ভগবান নয়, কিন্তু নির্গুণ অব্যক্ত ধ্যান করা কঠিন। একজন সাধারণ মানুষের জন্য নিরাকার ঈশ্বর, এটা ঈশ্বরের ভক্তি শুরু করার প্রথম ধাপ। পরে সে ঈশ্বরে মিশে যাওয়ার লক্ষ্য অর্জন করতে পারে। এ কথা শুনে রাজা অন্তর্মুখী ও চিন্তাশীল হয়ে পড়েন।